হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা। তো চলে এলাম আরেকটা নতুন টপিক নিয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্সের একদম পুরোপুরি হট টপিক নিয়ে বলতে পারো। তো এই টপিকটা হচ্ছে আজকে যে এটিএমে, হ্যাঁ এটিএম থেকে কিন্তু তোমরা এবার ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবে। এখন কিন্তু এটা একটা সব থেকে বড় নিউজ যে এটিএমে কিন্তু তোমরা ইউপিআই এর মতন করেই কিন্তু স্ক্যান করে এটিএম থেকে কিন্তু ক্যাশ উইথড্রল করতে পারো। তো পুরোপুরি ব্যাপারটা কি সেটা আগে বলে নিই, কেন আমরা আজকে হঠাৎ করে ইউপিআই নিয়ে চর্চা করতে গেলাম এবং কেন মানে কিভাবে চর্চা করলে ইউপিআই ব্যাপারটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবং তার সাথে সাথে কী রকম প্রশ্ন আসবে সেগুলো নিয়ে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই এখনই তোমরা পেন পেপার নিয়ে কিন্তু তোমরা বসে পড়ো নোট ডাউন করতে, এবং কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার চোখের সামনে কিন্তু তোমরা দেখতে পাবে। আর তার জন্যই আমি বারবার বলছি তোমরা কিন্তু মিস করো না আর নোট ডাউন করতে থাকো। তো প্রথমতই বলে রাখি ইউপিআই কিন্তু ইউপিআই এর মাধ্যমে নিউজটা ফার্স্টে বলে নিই যে ইউপিআই এর মাধ্যমে কিন্তু ব্যাংক অফ বরোদার যে কোনো এটিএম থেকে, ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অফ বরোদার যে কোনো এটিএম থেকে কিন্তু তোমরা টাকা তুলতে পারবে। মানে এটিএম কার্ড ছাড়াই কিন্তু তোমরা ব্যাংক অফ বরোদার যে কোনো এটিএম থেকে, আপাতত ব্যাংক অফ বরোদা, তার কারণ হচ্ছে প্রথম কিন্তু ব্যাংক অফ বরোদাই কিন্তু এই ব্যবস্থাটাকে চালু করেছে, যেটা তোমরা আজকে নিউজে দেখতে পাচ্ছ বা শুনতে পেয়েছো। এবার পুরোপুরি আমি আজকে ব্যাপারটা বলবো যে কিভাবে কি তোমরা টাকা তুলতে পারবে বা কিভাবে জিনিসটাকে করা হয়েছে, কিভাবে অর্গানাইজ করা হয়েছে। তো প্রথমত বলে রাখি যে ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ থেকে বা বলতে পারো ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয় যে এবার থেকে ইউপিআই যেরকম স্ক্যান করলেই যে কোনো টাকা একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত, ঠিক সেরকম কিন্তু এবারে এটিএমে গিয়েছে। তো যদি তোমরা ইউপিআই যে স্ক্যানার সেখানে যদি স্ক্যান করো বারকোড, তো সেখান থেকে কিন্তু এটিএম থেকে কিন্তু এটিএম কার্ড ছাড়াই কিন্তু বা বলতে পারো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ছাড়াই কিন্তু একদম সঙ্গে সঙ্গে তোমরা ক্যাশ পেয়ে যাবে। এটা কিন্তু ফার্স্ট, এখানে তোমরা দেখতে পারো ফার্স্ট কিন্তু এখানে পাবলিক সেক্টর ব্যাংক হতে চলেছে যারা কিন্তু এই ব্যবস্থাটা বা বলতে পারো এটিএম কার্ড ছাড়া টাকা তোলার ব্যবস্থাটা কিন্তু চালু করলো। তাই কিন্তু এই যেহেতু প্রথম, তো তার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই নাম কিন্তু মনে রাখবে, যেটা পরীক্ষাতে আসবেই। তারপরে হচ্ছে ব্যাংক অফ বরোদা কাস্টমার্স, যেটা তোমাদেরকে বলছি যে ভীম পে হোক, ভীম ইউপিআই যেটা বলছি, এছাড়াও ধরো ওয়ার্ল্ড যে কোনো রকম ইউপিআই কিন্তু এইখানে কাজ করবে। যে ইউপিআইগুলো কিন্তু আইসিসিডব্লিউর মানে আন্ডারে কিন্তু আছে, তা সেই ইউপিআইগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে কাজ করবে। মানে তোমরা যদি ভীম বলো বা ইউপিআই, যেটা আমরা ভারতের যে নিজস্ব টেকনোলজি, সেটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এই ব্যাংক অফ বরোদার যে কোনো এটিএমে কাজ করবে। তো এবার মনে হতে পারে যে শুধুমাত্র কি ব্যাংক অফ বরোদা, অন্যান্য ব্যাংকগুলোতে কি চালু হবে না? তাহলে আমি কিন্তু অবশ্যই বলবো, যেহেতু আরবিআই কিন্তু অনেক দিন আগেই কিন্তু প্রতিটি ব্যাংকে কিন্তু মানে 2000 আগের বছর মানে 2022 সালেই কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে এরকম কিন্তু করতে হবে, মানে কার্ডলেস ব্যবস্থা কিন্তু চালু করতে হবে। আর তোমরা জানো যে ইউপিআই কতটা সফল। মানে আমার ভিডিও যারা হয়তো দেখছো তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো সময় কিন্তু ইউপিআই তারা ইউজ করেছো এবং তারা কিন্তু নিয়মিত ইউপিআই ইউজ করো। তো এবার আসি যে এই ব্যাপারটা কীরকম হবে। তো প্রথমত আমরা ইউপিআই সম্পর্কে জানবো ঠিকই, কিন্তু তার আগে এইখানে আগে নিউজটাকে কভার করি, যেরকম হচ্ছে কীরকমভাবে তোমরা এটিএমে গিয়ে এই টাকাটাকে উইথড্র করবে বা বলতে পারো যে এটিএম মেশিনে কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা তোমরা তুলবে। তো প্রথমত স্টেপ কিন্তু এখানে চারটে স্টেপ বলে দেওয়া হয়েছে, যেখানে প্রথমত হচ্ছে তোমাদেরকে এটিএমে যেতে হবে এবং চুজ বাটন তোমাদেরকে চুজ করতে হবে যে উইথড্রল ক্যাশ, মানে ক্যাশ অপশানটা যেটা নর্মালি চুজ আমাদেরকে করতে হয় যে ক্যাশ তুলবো, টাকা তুলবো, তো সেই অপশানটা চুজ করতে হবে। দেন তারপরে কিন্তু এটিএম মেশিনে তোমাদেরকে চুজ করতে হবে ইউপিআই অপশন, ওখান থেকে কিন্তু ইউপিআই অপশন মাধ্যমে চুজ করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদেরকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটাকে স্ক্যান করতে হবে এবং সেই কোডটা স্ক্যানের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ইউপিআই এর যে পিন সেটা কিন্তু দিতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা যত টাকা বের করতে চাইছো এটিএম থেকে উইদাউট, কার্ড ছাড়া কিন্তু তোমরা সেই টাকাটা কিন্তু বের করতে পারবে। যেটা নর্মালি আমরা এখন কার্ড দিয়ে আমাদেরকে তুলতে হয়, মানে প্রথমে কার্ড এটিএম মেশিনে এন্টার করাতে হয়, দেন তারপরে কিন্তু টাকাটা আসে, কিন্তু এরপর থেকে কিন্তু ওটা হবে না। আস্তে আস্তে প্রতিটি ব্যাংকেই কিন্তু এই নিয়মটা মানে এই ব্যাপারটা কিন্তু চালু হবে, এই ব্যবস্থাটা চালু হবে আশা করা যায়। আর যেহেতু আরবিআইও কিন্তু গাইডলাইন্স দিয়ে দিয়েছে যে এবার এটা কিন্তু করতেই হবে। তো এরপরে আসি ইউপিআই ব্যাপারটা কি। তো প্রথমত ইউপিআই ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হচ্ছে ইউপিআই এর ফুল ফর্ম। এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন হতে পারে, তাই তার জন্য কিন্তু অবশ্যই এই জিনিসটা জেনে নেবে আর যেখানে নোট ডাউন করছো সেখানে কিন্তু অবশ্যই লিখে নিও। তারপরে হচ্ছে
এই যে মানে ইউপিআই, তো ইউপিআই সিস্টেমটা কোথা থেকে ডেভেলপ মানে বা কারা ডেভেলপ করলো, সেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, বা বলতে পারো এনপিসিআই। এনপিসিআই কিন্তু এই যে ইউপিআই সেটাকে কিন্তু তৈরি করেছে। এরপরে আরেকটা জিনিস সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, পার্সেন্ট টু মার্চেন্ট ট্রানজ্যাকশন, মানে ধরো আমি কার কাছে কাকে পাঠাতে চাইছি, তো তার কাছে কিন্তু খুব সহজেই মানে সেকেন্ডের মধ্যে কিন্তু টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো এটা একটা খুব ভালো এবং বেশ সেফ প্রসেস আমরা বলতে পারি। এরপরে আরেকটা জিনিস সেটা তোমরা দেখতে পাও যে এই ইউপিআই যে কবে চালু করা হয়েছিল, তো চালু করা হয়েছিল বা ইউপিআই আমাদের কবে ইন্ট্রোডিউস করানো হয় দেশের সাথে, মানে দেশে কবে আসে বা এই জিনিসটা লঞ্চ করা হয়, তো সেটা ডেটটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, 11ই এপ্রিল 2016। যদিও ডেটটা ইম্পর্টেন্ট, মানে অনেক জায়গায় না জিজ্ঞেস করলেও কিন্তু এই সালটা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। অলমোস্ট 7 বছর কিন্তু আমাদের হতে চললো ইউপিআই। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিভাবে আমাদের ইউপিআই কিন্তু ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে, সেটাও আমরা আস্তে আস্তে বলবো। যেরকম এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কোন কোন দেশে, মানে ভারতে তো অবশ্যই সাকসেসফুল, এছাড়াও কিন্তু অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে, মানে এখানে কতগুলো কান্ট্রি আছে, যেরকম ভুটান, নেপাল, কাতার, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ওমান, তারপরে বাহামিন, মালদ্বীপস, ইউনাইটেড আরব আমিরাতস, হংকং, তাইওয়ান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, ইউনাইটেড কিংডম, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া। আমি কি কিছু মিস করে গেলাম? না, এখানটা ঠিক আছে। তো এই এতগুলো দেশ এখানে তোমরা কিন্তু ম্যাপের মাধ্যমে কিন্তু দেখতে পারো। এখানে আমি একটা সুন্দর পিক লাগিয়ে দিয়েছি, যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোন কোন দেশে কিন্তু ইউপিআই ছড়িয়ে পড়েছে, এর মধ্যে সফল ইউপিআই কোন কোন কান্ট্রির মধ্যে সফল হয়েছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অবশ্যই কান্ট্রিগুলোকে তোমাদেরকে নোট ডাউন করতে হবে না, বাট জেনে রাখা দরকার যে আমাদের আশেপাশের যেসব দেশ আছে সেই সব দেশের মধ্যে কীভাবে আমাদের এই যে ইউপিআই বলতে পারো ইউনিফাইড পেমেন্ট যে ইন্টারফেস, তো সেটা কীভাবে ছড়িয়ে পড়ছে, এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে ইউপিআই, তো ইউপিআইটা সার্ভিস কিভাবে করে, সার্ভিস বলতে যেটা আমি তোমাদেরকে আগেই বললাম, ফর রিয়েল টাইম পেমেন্টস ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার, মানে হচ্ছে যে কোনো ব্যাঙ্ক থেকে হোক বা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হোক, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে একদম রিয়েল টাইম বলতে গেলে সেই সময়ের মধ্যেই কিন্তু চলে যায়, আর হোল্ড করতে হয় না বা বেশি সময় কিন্তু দিতে হয় না। এটাই কিন্তু মানে ইউপিআই এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে নো অ্যাডিশনাল ফিজ মানে অর চার্জেস, মানে ইউপিআই যে তুমি টাকাটা আমার ব্যাংক থেকে অন্য কারো ব্যাংকে পাঠাচ্ছ বা তোমার ব্যাংক থেকে কাউকে তুমি দিচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস কিন্তু পে করতে হয় না ইউপিআই এর থ্রুতে যদি তোমরা পেমেন্ট করো। তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমরা দেখতে পেয়ে যাবে, মাল্টিপল মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সাপোর্ট করে, মানে ভারতীয় যেসব ভাষা আছে আমাদের সংবিধানে, যে ভারতীয় ভাষা আছে 22টা, তো সেই ভাষা কিন্তু এই ইউপিআই এর কিন্তু সাপোর্ট করে। যেহেতু ভারতের জন্যই তৈরি করা হয়েছে অ্যাপটাকে, তার জন্য কিন্তু অবশ্যই ভারতের ভাষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখতে পারবে, ইন্টারনেট ছাড়াও কিন্তু এই ইউপিআই ট্রানজ্যাকশন সম্ভব, মানে যে কোনো ফিচার ফোন, মানে ছোট যে নকিয়া ফোনগুলো আগে আসতো বা এইরকম ফোন, তো সেই ফোনগুলো থেকেও কিন্তু ইউপিআই পেমেন্ট করা খুবই সহজ, তো যেটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে এখানেই কিন্তু ইউপিআই রিলেটেড যে আরও ইনফরমেশন আছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেরকম 2016 সালে আমি আগেই বললাম যে ইউপিআইকে লঞ্চ করা হয়েছিল, তার সাথে সাথে আরও ইনফরমেশন, মানে যারা ধরো ডেসক্রিপটিভে কিছু লিখবে বা যে ইউপিএসসির পয়েন্ট অফ ভিউতে হোক বা স্টেট পিএসসির বা ডাব্লিউবিসিএস এর, মানে যেগুলো লেখা পরীক্ষায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন অ্যাড করতে পারবে, যেখানে আমি দিয়ে দিয়েছি ইনফরমেশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। নভেম্বর 2022 ক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে ইউপিআই প্ল্যাটফর্মে কিন্তু ওভার 300 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার ইন ইন্ডিয়া, মানে 300 মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ ইউজার ছিল 2022 নভেম্বর মাসে। এখন কিন্তু আমাদের যে 2023 সাল চলছে, তার মানে কিন্তু ইউজার কিন্তু আরও বেড়ে গেছে, আর 300 মিলিয়ন কিন্তু সেই সময় ছিল। তার সাথে আরেকটা জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে, 2018-19 যে ফিনান্সিয়াল ইয়ার ছিল, সেখানে কিন্তু 23% ট্রানজ্যাকশন হতো এই ইউপিআই এর মাধ্যমে। তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে করোনা চলে এলো 2020-21, সেখানে কিন্তু ট্রানজ্যাকশন বেড়ে কিন্তু 55% হয়ে গেছিল, যেখানে 1849 পার ট্রানজ্যাকশন, মানে হচ্ছে বলতে গেলে যে একটা গড় হিসাব দেওয়া হয়েছে যে এতটা ট্রানজ্যাকশন কিন্তু হতো।
তারপরে 2022-এ তোমরা সেটা বেড়ে দেখতে পেয়ে যাবে কতটা বেড়ে গেছে, সেটা হচ্ছে 2348 ট্রানজ্যাকশন এভরি সেকেন্ড, মানে এক সেকেন্ডে 2022-এ এক সেকেন্ডে কিন্তু 2348টা ট্রানজ্যাকশন কিন্তু সেকেন্ডে হচ্ছিল 2022-এর হিসাব অনুযায়ী। এর সাথে আরেকটা জিনিস সেটা তোমাদেরকে লক্ষ্য করবো, সেটা হচ্ছে অ্যাজ অফ সেপ্টেম্বর 2022, তো 2022-এর সেপ্টেম্বরে যদি তোমরা হিসাব দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে 358টা ব্যাংকস কিন্তু অ্যাভেলেবেল ছিল। তারপরে কত ট্রানজ্যাকশন হয়েছিল, 6.7 বিলিয়ন ট্রানজ্যাকশন কিন্তু হয়েছিল, এবং 11 পয়েন্ট বা বলতে পারো 11.16 ট্রিলিয়ন ইউএসডি, 140 বিলিয়ন ইন ভ্যালু, মানে এতগুলো ট্রানজ্যাকশন হয়েছিল এবং এত টাকার ট্রানজ্যাকশন কিন্তু 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে হয়েছিল। বর্তমানে কিন্তু ইউপিআই আরেকটা নতুন রেকর্ড করেছে। নতুন রেকর্ড কি বলবো, মানে এত বেশি ট্রানজ্যাকশন হচ্ছে ইউপিআই, যে ইউপিআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাপ, কিন্তু শুধুমাত্র আমাদের দেশের ভারতবর্ষের জন্য নয়, কিন্তু মানে বিদেশি বা আমাদের আশেপাশের যেসব কান্ট্রি আছে তাদের জন্য। আমি আগেই বললাম যেরকম এখানে যে কোন কোন কান্ট্রি এইখানে ব্যবহার করে আমাদের ইউপিআই, কেন ব্যবহার করে, কারণ হচ্ছে এত মানুষ কিন্তু এই ইউপিআই এর সাথে কিন্তু যুক্ত, তার জন্যই কিন্তু তারাও কিন্তু ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এবং 2023 সালে যদি তোমরা রিপোর্ট দেখো সেক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে 380 বিলিয়ন পেমেন্টস কিন্তু এখানে এই ইউপিআই এর মাধ্যমে কিন্তু করা হয়েছিল, যেটা এখানে দেখতে পেয়ে যাবে ইউপিআই হিটস রেকর্ড 9 বিলিয়ন ট্রানজ্যাকশন, মানে 9 বিলিয়ন ট্রানজ্যাকশন কিন্তু এই মাসে, মানে হচ্ছে এই নাম্বার অফ মান্থস ট্রানজ্যাকশন ওভার দ্য 58% ইয়ার অফ 1 মে, মানে এই মে মাসে কিন্তু 2023 সালের মে মাসে কিন্তু এখানে 9 বিলিয়ন ট্রানজ্যাকশন করা হয়েছে, 14 লাখ কোটি টাকার। মানে বুঝতে পারছো এতগুলো ট্রানজ্যাকশন, মানে ইউপিআই কতটা বা কি পরিমাণে সফল সেটা কিন্তু এই হিসাবগুলো দেখলে বোঝা যায়। আর যেখানে এখন তো আরও বেশি সফল হবে, তার কারণ হচ্ছে এখন কিন্তু তোমরা এটিএমেও কিন্তু কার্ড ছাড়া কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ উইথড্রল করতে পারবে। তো এটা একটা বড় নিউজ, এবং যা আমাদের মানে এক্সাম ওরিয়েন্টেড যতগুলো আমাদের ইনফরমেশন জানা ছিল ইউপিআই রিলেটেড সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বললাম। আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো, আর যদি নোট ডাউন না করে থাকো অবশ্যই ভিডিওটা আবার এগিয়ে দেখো এবং নোট ডাউন করে নাও। এরপরে আমরা কিছু এমসিকিউ দেখব, যে কীরকম এমসিকিউ বা কীরকম প্রশ্ন হতে পারে ইউপিআই রিলেটেড বা ইউপিআইকে নিয়ে কিন্তু কীরকম প্রশ্ন হতে পারে সেটা আমরা একবার দেখে নেব। তারপরে ইউপিআই ওয়াজ ডেভেলপড বাই, মানে কোন অর্গানাইজেশন বা কোম্পানি ইউপিআইকে তৈরি করেছে, এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি স্লাইডে দেখে নিয়েছি। তো তোমরা কিন্তু আনসার এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল, মানে ইউপিআই কিন্তু এর এনপিসিআই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে এরা কিন্তু কোথায় এখানে আমি দেখাচ্ছিলাম এই স্লাইডটাতে মনে হচ্ছে, এরা কিন্তু এই ইউপিআইটাকে তৈরি করেছে, কোথায় এখানটাতেই ছিল, এখানটা এই যে ডেভেলপড বাই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই। তাহলে আনসারটা হচ্ছে এনপিসিআই। এখানে আমি আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রেখেছি যেটা তোমরা লিখে নিতে পারো। তারপরে ইউপিআই ইজ রেগুলেটেড বাই, রেগুলেট কে করে ইউপিআইকে, এটাও খুব সহজ এবং কমন প্রশ্ন হতে চলেছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আরবিআই, মানে আমাদের কিন্তু দেশের যে কোনো কারেন্সি বা যে কোনো এরকম টাইপের জিনিসগুলো, মানে ফিনান্সিয়াল রিলেটেড যে কোনো জিনিস সেগুলো কিন্তু আরবিআই কন্ট্রোলে রাখে। তো অবশ্যই ইউপিআই কিন্তু তাদের কন্ট্রোলেই আছে। আরবিআই মানে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে ইউপিআই ওয়াজ ইন্ট্রোডিউস, এইটা আমি বলেছিলাম যে এটা কিন্তু এরকম প্রশ্ন হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই এই কি পয়েন্টগুলো মাথায় রাখবে। সেটা হচ্ছে এখানে ইয়ার কোনটা, তাহলে আমরা জানি অলরেডি 2016, মানে 2016তে কিন্তু ইউপিআই লঞ্চ করা হয়েছিল বা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইউপিআইকে। হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাকসেপ্ট ইউপিআই ট্রানজ্যাকশন থ্রু দ্য ভীম অ্যাপ, মানে আমাদের দেশের বাইরে অন্য কোন কান্ট্রি আছে যে প্রথম ইউপিআইকে অ্যাকসেপ্ট করেছিল ভীম অ্যাপের মাধ্যমে, সেটা হচ্ছে বি, মানে হচ্ছে ভুটান কিন্তু প্রথম কান্ট্রি যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভীম অ্যাপ বা বলতে পারো ইউপিআই ট্রানজ্যাকশনকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। তারপরে আসি এনপিসিআই ওয়াজ এস্টাবলিশড, মানে হচ্ছে ন্যাশনাল ফিন্যান্স কমিশন অফ ইন্ডিয়া, এটা কবে এস্টাবলিশ হয়েছিল, তো এক্ষেত্রে তোমরা এটার এস্টাবলিশমেন্ট দেখতে পেয়ে যাবে 2008-এ কিন্তু এই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ফিন্যান্স মিনিস্ট্রির আন্ডারে আসে এবং এটা একটা শাখা, তো যেটা আমাদেরকে ইউপিআই কিন্তু তৈরি করেছিল।
তৈরি করেছে, ভীম বা ইউপিআই যেটা তোমরা বলবে, তো সেটা কিন্তু তৈরি করেছে। তারপরে এনপিসিআই ইজ হেডকোয়ার্টার, এনপিসিআই এর বা বলতে পারো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে, সেক্ষেত্রে তোমরা এনপিসিআই এর হেডকোয়ার্টার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে মুম্বাই। তো এখানেই আমাদের এমসিকিউ আজকের মতন শেষ হলো। আশা করছি তোমাদের এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে, আর তোমরা প্রতিটি প্রশ্ন কিন্তু এখানে নোট ডাউন করেছো। তো এইরকমই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখার জন্য অবশ্যই আনএকাডেমি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। রাজ, রাজ, দরজাটা এবার খোল তো।